এআই ইমেজ টু ভেক্টর 12তম ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। তো আমরা বিজনেস আইকন নিয়ে আমরা 12তম যে ক্লাস আমরা এটা কমপ্লিট করব। আশা করা যায় আমরা 10টা বা 20টা ডিজাইন নিয়ে আমরা এই ক্লাসটা করব। তো এখানে 12তম ক্লাসে আমরা কি কি জানবো, এখানে যে বিজনেস আইকনগুলো আমরা কিভাবে তৈরি করলাম, আমরা 11তম ক্লাসে আমরা এবার আমাদের প্রম্পটগুলো আপনারা দেখতে পারেন। এখানে প্রম্পটগুলো আপনারা দেখে কপি করে আপনারাও এভাবে আইকনগুলো তৈরি করতে পারেন। তো এখানে আমরা বিজনেস আইকনগুলো আমরা মোট টোটালি আমরা কয়টা তৈরি করছি এখানে দেখতে পাই। আচ্ছা, আমরা একটা হিসাব করে নিই। এখানে আমাদের ইয়েটা প্রিভিউ হচ্ছে না। আচ্ছা, আমরা এখানে ক্লিক করি তো দেখি কেমন। আমরা কি একটা জিনিস করতে পারি, আমাদের স্টক মার্কেটে যাব। আমাদের স্টক মার্কেটে গিয়ে আমাদের স্টক মার্কেটের আমাদের প্রতিটা ক্লাসে আমাদের স্টক মার্কেটের আপডেট দেখাই সবাইকে। তো আজকে আমরা আপডেট দেখাবো যে আমাদের আর কোনো ডাউনলোড আসেনি আপাতত, কিন্তু আমাদের ইয়ে দিছে, সাবমিট লিমিট দিছে আশা করি। এই যে সাবমিট লিমিট দিয়ে দিছে আমাদের। তো সাবমিট লিমিট দিয়ে দিছে যেহেতু আমরা এআই ইমেজ তৈরি করছিলাম এগুলো নিয়ে, তো আমরা এগুলা সাবমিট দিয়ে দেবো। ঠিক আছে, ক্যাট দিব এখানে। ওকে, তো এগুলো আমাদের সাবমিট হয়ে গেছে, প্রায় 63টা সাবমিট হয়েছে। ঠিক আছে, এই যে আমরা দাঁড়িপাল্লা নিয়ে কাজ করছি এখানে। তারপর আমরা এখানে ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারি আমাদের এখনো আপডেট দেয়নি। আমি দেখেছি সোমবার বা মঙ্গলবারে ভালো একটা আপডেট দেয় স্টক মার্কেটে। তো এই ডিজাইনগুলো আমরা একটু আগে আমরা একটা আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টটা দেখে নিই তার। ঠিক আছে, দ্বিতীয় অ্যাকাউন্টটা দেখে নিই। তো দ্বিতীয় অ্যাকাউন্টে আমরা 300 প্লাস আমাদের এখানে লিমিট আছে কিনা সেটাও দেখব। আমরা এখানে লিমিট, এই যে আমাদের লিমিট দিয়ে দিছে, আমরা এগুলো সাবমিট দিয়ে দেব। ক্যাট দিব, ক্যাট। ওকে, তো আমরা যে ভেক্টর নিয়ে আজকে কাজ করব, আমরা ইলাস্ট্রেটরে কাজ করব। তো আপনারা দেখবেন, পুরো ভিডিও না দেখলে আসলে আপনারা, এই যে আমাদের রিভিউতে 62টা আছে। ঠিক আছে, এই পরিমাণ রিভিউতে আছে আমাদের। আর আমাদের তৃতীয় অ্যাকাউন্ট যেটা আমাদের এই ব্রাউজারে আমরা যাব, তৃতীয় অ্যাকাউন্টে এখানে আমাদের লিমিট দিয়ে দিছে। এগুলা পিএনজি তৈরি করছে। ঠিক আছে, এগুলা পিএনজি, ভেক্টর 4টা আর পিএনজি 4টা এরকম। ঠিক আছে, যেহেতু আমাদের লিমিট দিয়ে দিছে আমরা এটাও আপলোড দিয়ে দিলাম। ক্যাট দিব, ক্যাট ক্যাট। ওকে, এখন আমাদের যে তৃতীয় যে অ্যাকাউন্ট রয়েছে এখানে 73টা রিভিউতে আছে। তো আমরা আরো ভেক্টর তৈরি করব। ভেক্টরের দিকে আমরা গুরুত্ব দিচ্ছি কারণ আমরা ভেক্টরের দিকে লাভবান হয়েছি এখানে এই ডিজাইনগুলো দিয়ে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আমাদের হ্যাঁ বলেছিলাম একটা জিনিস দেখাবো। স্টক মার্কেটে ঢোকার উদ্দেশ্য হলো আমরা এখানে আপলোডে যাব। ঠিক আছে, আপলোডে গিয়ে আমরা এখানে লিস্টে দেখতে পারবো আমাদের কয়টা ডিজাইন আছে। এখানে বিজনেস আইকনে যাব, এখানে গিয়ে আমরা এগুলা সিলেক্ট করলে এটা দেখা যায় না, এক্সট্রা গেলে দেখা যায় না, এখানে দেখা যাচ্ছে না। ওকে, আমরা চাচ্ছিলাম আমাদের সংখ্যাটা দেখার জন্য, আমরা সংখ্যা এভাবেও দেখতে পারি। আমাদের এখানে গিয়ে এখানে সংখ্যাটা দেখাচ্ছে না আসলে, সিলেক্ট অল কতটা এখানে দেখাচ্ছে না। আচ্ছা, না দেখা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10 11 12 13 14 15 16, 16টা না, 16 16 কত, 15 15 30 60 70 80 90, 90টা ডিজাইন পাই আমরা 11তম ক্লাসে করেছি এআই ইমেজ টু ভেক্টর ক্লাসে। তো আজ আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। এই যে ইলাস্ট্রেটর ওপেন করলে আমরা লিস্ট পেয়ে যাব। আমরা বিজনেস আইকন নিয়ে ইপিএস 1 ইপিএস 2 এরকম আমরা ফোল্ডার করে একটা ফিনিশড ইয়ে করে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করি। তো বেশিরভাগ আমরা সিঙ্গেল নিচ্ছি, সেহেতু আমাদের 4000 বাই 4000 নিয়ে নেব আমরা। আর হার্ডবোর্ডটা আমরা একটু এখানে অ্যাডজাস্ট করব। তারপর আমরা একটা কাজ করতে পারি, এখানে
এই যে আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি করা হবে, ঠিক আছে। সবার আগে আমরা একটা ডিজাইন নিয়ে নিই, ঠিক আছে। ডিজাইনটা নিয়ে নিচ্ছি, এই ডিজাইনটা, ঠিক আছে। ইম্পোর্ট দিলাম, আমরা কাজ শুরু করে দিছি, ঠিক আছে। আপনারা সাথেই থাকুন, আমরা এই ডিজাইনগুলো কিভাবে কাস্টমাইজ করব, কাস্টমাইজ করাটাও শিখতে হবে আমাদের। আমরা মনে করি যে না এগুলো তো আমি পারবো কাজ করে, আপনি পারবেন, ঠিক আছে ভাই, কিছু শিখতে তো পারবেন, নতুন নতুন তো আইডিয়াগুলো শিখতে পারবেন এখান থেকে। বা আপনি পারেন যেটা এটা ভিডিও করে দেন আমাকে, আমিও শিখি, ঠিক আছে। আমার থেকে ভালো হলে তো আমি আরো খুশি হব, ডিজাইন করতে আমি আরো উৎসাহ পাবো, ঠিক আছে। এখানে আনগ্রুপ দিতে পারি আমরা, দিয়ে আমরা এখানে আনগ্রুপের কোনো সিস্টেম নাই, এটা এভাবেই থাক ডিজাইনটা, ঠিক আছে। আমরা এখানে সেভ দিব, এখানে দিব ইপিএস, আর আমাদের এখানে বিজনেস আইকন, যেহেতু আমাদের বিজনেস আইকনে যাব, তারপর আমাদের এখানে একটা ইপিএস 1 দিব, এখানে ফোল্ডার দিব ইপিএস পার্ট 1 বা ইপিএস 1 দিব, 1 দিয়ে দিব, ঠিক আছে। ইপিএস 1 10 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তারপর আমরা এক্সপার্টেস ভেক্টরের দিকে আপনারা নজর দেন, ভেক্টর গুলো কিন্তু ভালোই অ্যাপ্রুভ হচ্ছে অ্যারোবিসটাকে, ঠিক আছে। আর পিএনজি একেবারে অ্যাপ্রুভ হচ্ছে না, পিএনজি শুধু সিমিলার দেখাচ্ছে, কোয়ালিটি ইস্যু দেখাচ্ছে, এই সমস্যা। আমরা এখানে একটা ফোল্ডার নেব ফিনিশড, মানে আমাদের কাজগুলো শেষ হবে যেগুলা, এগুলো আমরা কি করব। এই আইডি কিন্তু আমি নিজে থেকে তৈরি করছি, ঠিক আছে, কারণ আমার সুবিধার জন্য। আমরা এটা নেব এখানে, এটা আমরা এখানে নিতে পারি, কি হলো, এটা চলে গেছে এটার ভিতরে না, এটা কাট করে আমরা এখানে আনি, এটা এখানেই থাক, ঠিক আছে। তারপর আমরা এটা নিয়ে কাজ করতে পারবো, 2 নম্বর দিব, এটা নিয়ে কাজ করতে পারি। ইমবডি এক্সপান্ড, একটা জিনিস আপনাদের দেখাই আমি এখানে, একটা জিনিস দেখাতে চাচ্ছি, আচ্ছা একটা জিনিস পরে দেখাচ্ছি, এটা এটা আমরা কাজ করে নিই, একটু অপেক্ষা করি আমরা এখানে। আর একটু বড় করব কারণ আমাদের এই হতে হবে, তারপর আমরা সেভ দিতে পারি। এটা এখানে একটা ভুল হয়েছে কি জানেন, এই যে একটা সমস্যা আছে এখানে, আমরা সেভ বিল্ডার টুল দিয়ে, এই যে এগুলো আমাদের শিখতে হবে, এগুলো আমাদের নিজে নিজে শিখতে হবে। এখানে এই লাগছে আমাদের পিচ, এখানে একটা ফাঁক থাকলে সমস্যা নেই, ঠিক আছে। এবার আমরা একটা সেভ দিয়ে দেবো, সেভ এস না, এখানে সেভ দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো এপিএস, এখানে দিয়ে দেবো এক্সপার্টেস ইউজ হার্ডবোর্ড, ওকে, RGB দিব, ওকে। তো আমি দেখাতে চাচ্ছি এটা, আচ্ছা আমি এখানে দেখাই, এখানে এক্সপার্ট দিলাম আমরা, যেমন ধরেন আমরা এক্সপার্ট না, আমরা একটা কাজ করি, এখানে প্লেসে যাব, প্লেসে গিয়ে প্লেসে যাচ্ছি কি, আমরা বিজনেস আইকনে যাব, এখানে লিস্টের একটা ইয়ে দেখায়, বুঝছেন, মানে এরকম একটা লিস্ট দেখায়, মানে আমি দেখাতে যাচ্ছি যে এখানে কয়টা ডিজাইন একসাথে দেখায়, এটা আর কি, এরকম এটা দেখাচ্ছে না এখন এই মুহূর্তে, দেখাচ্ছে না, ওকে। আমরা আরেকটা ফোল্ডার নিয়ে নিই, এখানে হার্ডবোর্ড ফোল্ডার না, হার্ডবোর্ড, ঠিক আছে, হার্ডবোর্ড দিতে হবে, এখানে দিতে হবে ফিনিশড, এটা কাজ শেষ হয়ে যাবে, শেষ, ঠিক আছে। এগুলো কিন্তু ভালোই চলে, ঠিক আছে, আমরা সিরিয়াল অনুসারে করতেছি,
আর সেজন্য আমরা আজকে কাজ করতে মজা পাবো কেন জানেন? কারণ হচ্ছে আমি সিঙ্গেল নিছি। আমি যখনই গ্রুপ নেই তখনই বেড়া লাগে, আর তখনই কোয়ালিটি ইস্যু অনেক থাকে, আর কাজ করতে অনেক কষ্ট হয়। ঠিক আছে, আজকে কোনো কষ্ট হবে না। আজকে এই যে কোনো কোয়ালিটি ইস্যু নেই, দেখেন কোনো কোয়ালিটি ইস্যু নেই। আমরা শুধু শিফট ধরবো আর একটু এইদিক সেদিক নিব, হয়ে যাবে আমাদের। এই যে হয়ে যাবে, একটু বড় করব। আমাদের হার্ডবোর্ডের কতটুকু থাকতে হবে। এখন আমরা এটা সেভ দিয়ে দিব, দেব ইপিএস। আমরা 3 বাদ দিছি নাকি? 3 নম্বরটা বাদ দিছি নাকি? 3 নম্বরটা বাদ দিয়ে দিছি মনে হয়। এটা দিয়ে দিলাম, দিয়ে দেবো এক্সপোর্ট, এক্সপোর্ট এস ইউজ হার্ডবোর্ড। এগুলো কিন্তু ভালো ডাউনলোড হয়, ঠিক আছে, একবার অ্যাপ্রুভ করে নিতে পারলে। এক্সারসাইজ ভেক্টর লেখলেই ভাবে। আমি প্রম্পট ক্লাসে আপনাদের বলে দিছি, প্রম্পট ক্লাস 11 নম্বর ক্লাসে প্রম্পট ক্লাস হয়েছে আমাদের, আপনারা দেখতে পারেন প্রম্পট ক্লাস। ওকে, এই যে সমস্যা আছে এখানে, শিফট ধরবো, কন্ট্রোল জি হবে, এটা আর একটু বড় করবো। ওকে, এখানে একটা কাজ করতে পারি, ঠিক আছে, আর কোনো কাজ করা লাগবে না। একটা কাজ করতে পারি আমরা এখানে, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এখানে শেপ নিতে পারি। হয়নি, কেন হয়নি জানি না। এই ধরলাম, এখানে কি জানি দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটা আনগ্রুপ করে দেখি তো। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এটা হচ্ছে না কেন? এখানে ব্লাঙ্ক সেজন্য। আচ্ছা ওকে, এরকমই থাক, আমরা আর কাজ বাড়াচ্ছি না, ঠিক আছে, আমরা সেভ দিয়ে দেবো এটা। আমাদের অনেক কাজ করতে হবে, অনেক ডিজাইনের প্রয়োজন আমাদের, সেজন্য আমরা কাজ করে যাব খুব দ্রুত। এখানে এক্সপোর্ট স্পটেস ইউজ হার্ডবোর্ড RGB, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দেবো আমরা, এটা কাজ শেষ আমাদের, ফিনিশে দিয়ে দেবো, শিফট ধরবো, এমবডি, ইমেজ ট্র্যাকিং না দিয়ে আমরা এক্সপান্ড সিলেক্ট দিতে ভালো হতো না। এখানে শিফট বিল্ডার ধরে ইমেজ ট্র্যাকিং না দিয়ে আমরা সিলেক্ট দিব সবসময়। তারপর আমরা এখানে এক্সপান্ড দিব। তারপর যেহেতু আমাদের গ্রুপ আছে এখানে, সমস্যা নেই, এটা নিব। এখানে আমরা কালার করবো, একটু কালার টালার করে দিতে পারি। এখানে আমরা একটু আনগ্রুপ করবো, করে আমরা একটু এখানে একটা কালার দিতে পারি, এটা কালার দিতে পারি, রেড কালার দিলাম, বালা ধরেন রেড কালার দিলাম, এটা দেবো গ্রিন কালার, বা এরকম একটা কালার দেব। এটা না, হালকা পাতলা একটা কালার দেবো, হালকা পাতলা এইরকম, এইরকম দিলাম। এখানে দিতে পারি হলুদ কালার, এখানে দিতে পারি, এই থাকলো, ঠিক আছে। এখন আমরা এটা গ্রুপ করব, তারপর আমরা এটা সেভ দিয়ে দেব। সেভ, এখানে দিয়ে দেবো ইপিএস, ওকে 5।
10 দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো এক্সপার্ট, এই সার্ভো দিয়ে দেবো। তারপর আমরা নিউ নেবো আর একটা, তারপর এখানে দিয়ে দিব ফিনিশড। আমরা এটা নিতে পারি। এমবডি শিলাটি এক্সপান্ড। এই যে এখানে এত ঝামেলা, এত ঝামেলার দরকার নাই ভাই আমাদের, সেই বিল্ডের টুল দিয়ে এটা একবারে সমান করে দিব, ঠিক আছে? আর এত ঝামেলার দরকার নেই। একটু বড় করে এটা, এত বড় না, আর একটু ছোট হবে, আর একটু ছোট হবে, ঠিক আছে? এই থাকবে, এটা আমরা সেট দিয়ে দেব। খুব দ্রুত ডিজাইন করব, আমাদের যা টিকা টিকবে, ঠিক আছে? টিকবে, অবশ্যই টিকবে, কেন টিকবে না? ডিজাইনগুলো কোয়ালিটি ভালো। কয়েকদিন আগে দেখছেন না, আমরা যা দিচ্ছি তাই নিছি, মাত্র একটা না দুইটা কি করছে, রিজেক্ট করেছে। তারপর নিউ দিব, এটা শেষ, ফিনিশড। এটা দিব, সিরিয়াল অনুসারে কাজ করছে, কারণ যাতে সমস্যা না হয়। শিলটি এক্সপান্ড, মিডিল আসবে, আর একটু বড় হবে, মিডিলে আসবে, ওকে। তারপর আমরা এখানে কালার দিতে পারি, এটা আমরা এভাবেই রাখছি, আর কালার টালার দিব না, ঠিক আছে? আর কালার টালার দিচ্ছি না, ঠিক আছে? এরকমই রাখবো। এখানে একটু সমস্যা লাগতেছে না, না সমস্যা নাই, ঠিক আছে? ওকে, দিয়ে দিব ইপিএস 10 দিয়ে দেব। আর জিবি দেব, আমরা আবার নিউ দিলাম। এখানে এটা শেষ না, এটা ফিনিশ নিয়ে নেব। তারপর আমরা এই যে বিজনেস আইকন, এগুলো বিজনেস আইকন, ম্যাক্সিমাম বিজনেস আইকন নিয়ে কাজ করছি। কারণ কি জানেন, বিজনেস আইকন গুলা ভালো অ্যাপ্রুভ আছে। আজকে মূলত আমরা ভেক্টর না, আমাদের আইকন নিয়ে কাজ করছি, মূলত আইকন নিয়ে কাজ আজকে। এখানে আমরা বিভিন্ন ইয়ে নিতে পারি, নিয়ে কালার টালার করতে পারি। ওকে, ওকে, এই ডোন্ট কল নাও। ওকে, এরকম আমরা একটা আইকন করলাম, কিন্তু এখানে একটু সমস্যা মনে হচ্ছে আমাদের, এই যে একটা সমস্যা মনে হচ্ছে। আমরা চাচ্ছি একটা কাজ করি, গ্রুপ করে নিচ্ছি। এটা আমরা চাচ্ছি এটা মাইনাস দিব, আর এখানে যে এই যে শেপটা, আমরা চাচ্ছি একটা শেপ নিয়ে এটা রিকভারি করে নিতে, কারণ এখানে একটা সমস্যা লাগতেছে আমার কাছে। এইরকম একটা শেপ নিব,
নিয়ে এটা একটু রিকভারি করবো, দেখা যাক কি হয়। এই যে একটু সমস্যাটা এই থাকলো, ঠিক আছে। এটা কিন্তু সুন্দর একটা সিস্টেম। এখানে শেপ বিল্ডার ধরলে আমরা এই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে এখানে একটা কালার দিতে পারি, এইরকম থাকলো। এখানে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা একটা শেপ নিতে পারি। এই শেপের কালার একটা দিতে পারি আমরা। ওকে, আমরা একটা আগে আনগ্রুপ করতে হবে, ঠিক আছে। এখানে আনগ্রুপ করব, ওকে। তার আগে আমরা আনগ্রুপ করতে পারি। তো গ্রুপ না, আনগ্রুপই না। এই থাকলো, এত ডং করে লাভ নেই তো এখানে। এই যে এটা একটা সমস্যা, কিন্তু যেখানে সেই বিল্ডার টুল দিয়ে ঠিক করে দিলাম, ঠিক আছে। আর চাচ্ছি না এটা এরকম থাক, ঠিক আছে। এরকমই থাক, আর চাচ্ছি না। এগুলো ফ্লায়ার ট্লায়ার ডিজাইন, বিজনেস ফ্লায়ার ট্লায়ার ডিজাইন করার সময় এগুলো লাগে, অনেক কাজে লাগে। ওকে, কি জানি পুরা পুরা গন্ধ। আমার মনে হলো পিসি পড়ছে নাকি, কারণ অনেক লাইন টাইন তো আতো এখানে আমার, এখানে সেজন্য সমস্যা, ভয় লাগে অনেক সময়। আর মাল্টিপ্লাগ গুলা অনেক পাওয়ারফুল হতে হয় পিসির জন্য। ওকে, আমরা একটু বিরতি নিব এখন। আমরা কাজের ফাঁকে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখবো, তাহলে আমাদের অনেক সময় আমরা ফাইবার অ্যাক্টিভ থাকতে পারি না, সেজন্য আমাদের কাজটা আর সহজ হলো। আমাদের প্রথম প্রথম ফাইবারে অনেক মেসেজ আসতো, কিন্তু এখন একটা মেসেজ নাই, খালি পরে রয়েছে ইনবক্স, ঠিক আছে। কারণ কি জানি না। ওকে, আপনাদের কি অবস্থা বলবেন আমাকে। ওকে, ফাইবার অ্যাক্টিভ দিয়ে দিলাম আমরা। এটা সেভ দিছি না, এটা এক্সপোর্ট দিছি আমরা। হ্যাঁ, এক্সপোর্ট দিয়ে দিছি আমরা। ওকে, আমরা নতুন আরেকটা নিব, হার্ডবোর্ড 4000 বাই 4000। ওকে, তারপর আমাদের এই যে কাজটা আমাদের ফিনিশ, শেষ কাজ। এটা আমরা দাঁড়ি পাল্লা, কিন্তু এটা বিজনেসের জন্য, এটা নির্বাচনের জন্য না, এটা হচ্ছে বিজনেস আইকন, ঠিক আছে। এখানে বিজনেস আইকন, ইমবডি, এখানে দিয়ে দেবো শিলাটি, এক্সপাউন্ড। এখানে একটু কোয়ালিটি ইস্যু আছে, ঠিক আছে। এগুলোতে একটু কোয়ালিটি ইস্যু আমরা দেখতে পাই এখানে। এই যে কোয়ালিটি ইস্যু, ঠিক আছে। সেজন্য আমরা একটু মানে একটু কাজ করব, এই কাজগুলো করব, মানে আনগ্রুপ করে করতে হবে। আনগ্রুপ করব, তারপর আমরা এখানে এইগুলো আমরা মাইনাস দিয়ে দিতে যাচ্ছি, ঠিক আছে। এগুলো মাইনাস দিয়ে দিচ্ছি, কারণ এগুলো মিনিংফুল না, ঠিক আছে। মিনিং দিচ্ছি না আমরা। এখানে একটা কাজ হচ্ছে, এই যে কাজগুলো আমাদের একটু স্মুথ করতে হবে। স্মুথ নিয়ে আমরা একটু স্মুথ করবো, এই ডিজাইনগুলো স্মুথ করবো, ঠিক আছে। আমরা একটু স্মুথ করবো, এখানে একটু ক্লিক করব, ক্লিক করলে আমরা একটু স্মুথ করবো এখানে। এই যে স্মুথ করবো একটু, একসাথে খুব স্মুথ করে নিলাম, ঠিক আছে।
এই যে এখানে স্মুথ না, এটাতে সমস্যা আছে। ঠিক আছে, তারপর এটাতে একটু স্মুথ করতে হবে। এই যে এখানে স্মুথ না এটা। ঠিক আছে, মোটামুটি স্মুথ। এই যে এটা স্মুথ না, এখানে এটা স্মুথ করতে হবে। এইভাবে জুম করে করে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এইভাবে জুম করে করে আমাদের কাজ করতে হবে। ওকে, একটু স্মুথ করব। এইভাবে স্মুথ করব। এই যেখানে এটা স্মুথ করতে হবে, এটা দিলাম, এই দিলাম। ঠিক আছে, এই দিলাম। ঠিক আছে, এই দিয়ে দিলাম। ঠিক আছে, এই স্মুথ করে নিলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা নিব, অল্টার ধরে আমরা এই দিতে পারি, এই দেওয়া যায়। বা এক কাজ করতে পারি, আমরা এটা না দিয়ে এটা নিলাম, ধরেন এটা নিলাম, নিয়ে আমরা এখানে এই রাখতে পারি। এই যে এখানে মিনিংফুল। ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে, এটা সুন্দর লাগতেছে না? আমরা আরেকটা কাজ করতে পারি, একেবারে মিডিলে আনতে পারি। এই যে এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। কন্ট্রোল জি দিলাম। ওকে, আমরা একটা সেভ দিয়ে দেবো, আর একটু বড় করব, শিফট ধরে আর একটু বড় করব। এই এখানে সেভ ইপিএস। ওকে, এখানে দিয়ে দেবো 10। ওকে, তারপর আমরা এখানে দেবো এক্সপোর্ট এস, ইউজ হার্ডবোর্ড দেব, 8 GB দেব। ওকে, তারপর নিউ দেব। ওকে, আমরা এটা শেষ, এখানে দেব ফিনিশ। আমরা এটা নিয়ে কাজ করব, শিফট ধরবো, এখানে এমবডি দেব, শেয়ার দেব। হয়ে গেছে। এখানে আমরা আর তেমন কোয়ালিটি ইস্যু নাই। এখানে আমরা একটু বড় করবো এটা, তারপর আমরা এটা একটু মিডিলে দিয়ে দিব, আর একটু ছোট হবে, তারপর মিডিলে দিয়ে দিব। এক্সপান্ড করব, আর একটু বড় করতে পারবো আমরা এখানে। এই যে এখানে কি কোনো কোয়ালিটি ইস্যু আছে? না, এটা স্টাইলই এরকম। ঠিক আছে, তারপর এটা আমরা সেভ দিয়ে দেব, এখানে ইপিএস দিব। এই যে আমাদের 10টা ডিজাইন হয়ে গেছে, 10। ওকে, তারপর এখানে নিয়ে নিব আমরা। ওকে, আমাদের এটা শেষ, ফিনিশে নিয়ে নেব, তারপর এটা নেব। ওকে, এখানে নেব আমরা 11-তে, শিফট ধরবো, ইমবডি, এখানে দেব শিলাটি, তারপর এক্সপান্ড। ঠিক আছে, কিন্তু আমরা এটা দিয়ে দিব, হার্ডবোর্ড দিব 2000 পাই।
ঠিক আছে, কারণ এটা একটা সিঙ্গেল 2000 দিয়ে দেবো। ঠিক আছে, এটা একটু ছোট হবে, আর একটু ছোট হবে। ওকে, এটা কিন্তু খুব সুন্দর একটা পারফেক্ট ডিজাইন। ঠিক আছে, তো আমরা এটা সেভ দিয়ে দেব। সেভ এখানে দিয়ে দেবো ইপিএস। ওকে, 11 নাম্বার দিয়ে দেব 10। ওকে, এখানে দিয়ে দেবো এক্সপার্ট এস ইউজ হার্ডবোর্ড RGB দিয়ে দেবো। ঠিক আছে, আর এটা ফিনিশ, এটা নেব। খুব দ্রুত কাজ করব, কারণ কোয়ালিটিফুল ডিজাইনগুলো। ঠিক আছে, এগুলো আর এত স্মুথ করা লাগবে না। শিফট ধরবো, এখানে এক্সপান্ড দিব। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এটা একটু বড় করব, এটা যা মনে করেন তাই বড় করেন, কারণ এটা অনেক, কিন্তু আপনি হার্ডবোর্ডের ভিতরেই রাখতে হবে। এই যে হার্ডবোর্ডের ভিতরেই রাখলাম। ঠিক আছে, এই থাকলো। এই যে অনেক সুন্দর ডিজাইন, কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গেছে। এই যে সমস্যাটা, আচ্ছা যাই হোক, হয়ে গেছে আর কি করবো। এখানে এখানে এটা মিনিংফুল হচ্ছে এখানে যে এটা এআই, এটা ঠিক আছে, এটা দ্বারা মনে করাচ্ছে এটা এআই, সেজন্য আমরা এটা বাতিল দিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, এটা কাজ করতে পারি, আমরা এখানে আনগ্রুপ করব, করে আমরা এটা রাখবো শুধু। এখানে শিফট ধরে একেবারে এটা শেপ করে নিব, আর এখানে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা একটা শেপ নিব শিফট ধরে। তারপর এটা আমরা একটু কপি করব। হয়নি তো, আমরা একটু আনগ্রুপ করব। আনগ্রুপ করা লাগবে না, আমরা এটা কাজ করতে পারি, এটা নিতে পারি, অল্টার ধরে এটা নিলাম। ঠিক আছে, আর এখানে একটা কালার দিব, এটা হচ্ছে এই কালারের মতো না, একবারে সাদা কালার দিব। ঠিক আছে, আর এটাও দিব একেবারে সাদা কালার, বাট একটু বড় হবে এটা। এটা দিব এটার ভেতরে, সেজন্য একটু শিফট ধরবে, এটা এই থাকলো, কিন্তু এটা একটু বড় হবে। আমরা এটা আর এটা ক্লিক করব, করে আমরা এখানে সিলেকশন দিব, তারপর মিডিলে দিয়ে দেবো এটা, এই যে মিডিলে দিয়ে দেবো। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে আর একটু ম্যাচিং করাতে হবে তো। ওকে, আমরা এখানে হার্ডবোর্ড কি হবে, দুইটা ক্লিক করবো, হার্ডবোর্ডের মিনিং এ দিয়ে দেবো এটা। ওকে, এখন আমরা একটা গ্রুপ দিব, তারপর এখানে এটা নিয়ে আসবো। কিন্তু একটা ভুল হয়েছে কি জানেন, কি ভুল জানেন, এখানে যে আমরা শেপটা নেব এটা হবে সাদা কালার, শিফট দিব এখানে, এটা শেপ নিব, কিন্তু এটা হবে কি সাদা কালার। কালারটা কিভাবে আনগ্রুপ দিব, এখানে হবে সাদা একটা কালার হবে। ওকে, হয়নি, দেখি এখানে দিয়ে দিই। ওকে, এই হচ্ছে প্যারা ভাই। এখন আমরা এটা এই রাখতে পারি, আর একটু ছোট রাখবো, কিন্তু শিফট ধরবো। ঠিক আছে, এটা মিডিলে রাখবো না, এই থাকলো। ঠিক আছে, এখন কিন্তু একটু মিনিংফুল। ঠিক আছে, আর কোনো কোয়ালিটি নাই এখানে, এটা 100% এটা ইয়ে হবে। ঠিক আছে, এখন আমরা এটা ইয়ে দিয়ে দেবো, সেভ দিয়ে দেবো, ইপিএস 12, এখানে দিয়ে দেবো 10। ওকে, তারপর আমরা দিয়ে দেবো এখানে এক্সপার্ট এস ইউজ হার্ডবোর্ড, এখানে দিয়ে দেবো RGB।
ওকে, আমরা আরেকটা বিরতি নেব। ওকে, আমরা আবারও কাজে ফিরলাম। তো আমরা এটা সেভ দিয়ে দিছি না? আমরা এটা যদি সেভ দিয়ে দেখি, এখানে দেখবো আমরা সেভ দিছি কিনা না। এই যে সেভ দিয়ে দিছি। ওকে, আমরা এখানে নিউ আরেকটা নেব, হার্ডবোর্ড 4000 বাই 4000, আর এটা ফিনিশে দিয়ে দেবো আমরা। এই কাজটা আমাদের শেষ। আমরা এটা নেব। একেবারে ইজি কাজগুলো আপনি করলে আপনার ফাইল সংখ্যা বাড়বে। ঠিক আছে, আপনি করেন, কাজগুলো করেন, বসে থাকলে হবে না। কাজগুলো করলে আপনার অ্যাকাউন্ট গ্রো করবে, আর অ্যাকাউন্ট গ্রো করলে আপনি পিএনজি নিয়ে কাজ করতে পারবেন পরবর্তীতে। তো প্রথমত আমাদের ভেক্টর দিয়ে অ্যাকাউন্টগুলা গ্রো করাতে হবে। এমবডি শিলাটি দিয়ে দিলাম, এক্সপান্ড। ওকে, আর একটু বড় করব। তারপর এখানে হার্ডবোর্ড দেবো, আমরা হার্ডবোর্ডে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। এখানে কোনো কোয়ালিটি ইস্যু থাকলে আমাদের দেখবো না, এখানে কোনো কোয়ালিটি ইস্যু নাই, তাহলে আমি এটা সেভ দিয়ে দেবো। সেভ এপিএস। ওকে, এগুলো এইভাবে ডিজাইন করতে হয়। আমরা 1 মিনিটের ভিতরে একটা করে নেব এইরকম ডিজাইন। ঠিক আছে, 60 মিনিটের ভিতরে 60টা করা উচিত আমাদের। 6টার ভিতরে আমরা 60টা করব, এই টার্গেটে আছি, বুঝছেন? সেজন্য আমরা দ্রুত কাজ করব। আমরা এটা সেভ দিছিলাম কি না সেটা দেখবো। সেভ দিয়ে দিছি এটা। ঠিক আছে, আমরা ভুলে যাই, কাজ করে ভুলে গেলেই সমস্যা। এখানে দিয়ে দেবো শিলাটি, এক্সপান্ড, আনগ্রুপ দিব, এগুলো মাইনাস দিয়ে দেবো। এই যে এটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব পারফেক্ট আসছে এখানে। ঠিক আছে, এই যে খুব পারফেক্ট ডিজাইনটা। ঠিক আছে, সেটা ধরে আমরা এখানে নেব, কন্ট্রোল জি দিব। ওকে, এই থাকলো, খুব সুন্দর এটা। ঠিক আছে, এই ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু এখানে একটু সমস্যা আছে। এই যে কোয়ালিটি ইস্যু একটু আছে এখানে। ঠিক হয়ে গেছে, এটা ঠিক করা লাগবে না, এটা একটা স্টাইল। ঠিক আছে, এই থাকলো। আমরা সেভ দিয়ে দেব, এপিএস 14, এখানে 10 দিয়ে দেব। ওকে, এই দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো এক্সপার্ট, এক্সপার্টেস। ওকে, নতুন আরেকটা নিয়ে নেবো, হার্ডবোর্ড। তারপর আমরা এটা শেষ, এটা ফিনিশে দিয়ে দেব। এটা নেব, এটা কিন্তু খুব ভাইরাল একটা নিশ, এই যে হ্যান্ড। তো এগুলো কিভাবে তৈরি করলাম 11 নম্বর ক্লাসের লাস্টে গিয়ে আপনি দেখতে পারবেন। আমরা প্রম্পট, কত প্রম্পট ভুল হয়েছে আমাদের, ভুল হওয়ার পর তারপর একটা প্রম্পট আমাদের সঠিক হয়েছে এইরকম। তারপরে এখানে হার্ডবোর্ড নেব একবারে ছোট, 4000 বাই 2000 নিয়ে নেব। কারণ কি ভুল হয়েছে এটা, 4000 বাই এখানে দিব আমরা 2000। ঠিক আছে, এই যে এখন হয়ে গেছে। এটা আমরা মিডিলে আনবো। আমরা কাজ করতে পারি, এটা এরকমই থাক। ঠিক আছে, বিজনেস আইকন তো এগুলো, ইপিএস বিজনেস আইকন 15টা হয়ে গেছে বাট 15টা হয়ে গেছে আমাদের। আমরা টাইম দেখে দেখে কাজ করব, 1 মিনিটে একটা কাজ এরকম। জি,
নিউ আরেকটা নেব, এটা আমাদের শেষ, তারপর এটা নেব, এই থাকলো। এটা শেষ কাজ, যা কাজ শেষ হবে তাই আমরা ডিলিট দিয়ে দিব। কাজ করতে পারি, এটা আরো ছোট করব, করে এটা আমরা দিয়ে দেব এই সাইডে, এই দিয়ে দিলাম, ঠিক আছে। অনেক সুন্দর ডিজাইন। সুন্দর ডিজাইন, ঠিক আছে। আপনার ডিজাইন আমার ডিজাইন কিন্তু সেম হবে না কখনো, এআই সেম করবে না, ঠিক আছে। সেই জন্য ডিজাইন করেন, অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। কোয়ালিটি ইস্যু অনেক অনেক আছে, কোয়ালিটি ইস্যু। আনগ্রুপ দিব,
একটু সমস্যা আছে। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা এটা গ্রুপ দিতে পারি, Ctrl+G, তারপর ওদিকে আনবো অল্টার ধরে, আর একটু ছোট হবে এটা, ঠিক আছে, এই হবে, ঠিক আছে। এই যে সময় চলে যায় এগুলাতে, স্মুথ টু স্মুথ করে এগুলা, সময় অনেক নষ্ট হয়ে যায়। RGB দিব, তা ফিনিশ দিব, বডি দিব, শিল্ডটি দিব, অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব সুন্দর ডিজাইনটা। এত পারফেক্ট ডিজাইন দেয়, আমি নিজেই ক্রাশ হয়ে যাই ডিজাইনের প্রতি। 19, 20, 10 দিয়ে দিব, ওকে। এটা কি এক্সপার্ট দিছি আমরা? দেখি তো এক্সপার্ট দিছি কিনা। এই যেটা এক্সপার্ট করা হয়নি, দেখছেন? আর যদি বেশি উড়াতাড়ি করলেই সমস্যা, কাজে বেশি উড়াতাড়ি করা যাবে না, ঠিক আছে। দেখছেন, এটা দিয়ে আমরা কনভার্ট করে নিই। এটা একটু উপরে উঠলে ভালো, সুন্দর লাগবে, এই যে সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখন আমরা এটা সেভ দিতে পারি, FPS 10,
এটাকে একটু আনগ্রুপ করবো। এক্সাইটেড মোড এটা বাদ দিব। যে এগুলো মাইনাস দিয়ে দিবি, এগুলো কি, এগুলো বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এখানে এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিলাম। এখন কেমন লাগে, একটু ফ্রি লাগে না দেখতে? এটাও বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। কেমন লাগে দেখতে এখন, ঠিক আছে না? এই থাকলো। পিএস এভাবে আমাদের ডিজাইন করতে হবে, নিষ্ঠা সহকারে কাজ করতে হবে, খুব অ্যাটেনশন দিয়ে কাজ করতে হবে, যাতে কোনো ফাইল আনসেভ না থাকে, ঠিক আছে। এটা শেষ না, প্রায় 70-80টা ডিজাইন, বুঝছেন? ভেক্টর ডিজাইন 70 + 80টা ভেক্টর ডিজাইন। এগুলো করা কি মুখের কথা? আমরা এই 12তম ক্লাসে এসে এই ডিজাইনগুলো করছি। এই লেখাগুলো রাখবো না, লেখাগুলো রাখে লাভ নেই। ওকে, আমরা দিব, এটা আনগ্রুপ দিতে হবে, দিয়ে আমরা এটা মাইনাস দিয়ে দেবো। তারপর আমরা একটু গ্রুপ গ্রুপ করলাম, শিফট ধরে এই দিলাম। আর একটু ছোট হবে, এই করলাম, ঠিক আছে। এই থাকলো, কোনো কোয়ালিটি ইস্যু নাই, ঠিক আছে। তারপর দিয়ে দেবো এখানে এক্সপার্ট এই শার্টবোর্ড RGB। এটাকে আমরা এই সাইডে রাখতে পারি, তারপর আমরা এটা সেভ দিতে পারি। হুম, 2000 দিব এখানে।
এটা গুগল ড্রাইভের একটা আইকনের সেট মতো। এখানে সমস্যা আছে একটু, তো এটা আমরা ঠিক করবো। এটা আমরা ঠিক করার জন্য একদিক দিয়ে আমরা একটা নিতে পারি, নিয়ে এটা এইরকম, এই থাকলো, এটা একটু বড় করবো। ওকে, এখানে আমরা একটা গোল্ডেন কালার দিতে পারি। কিভাবে? আমরা এখানে এটাকে আমরা খুব সুন্দর করতে পারি। কিভাবে জানেন? এই যে শেপ বিল্ডার আমরা আগে সিলেক্ট করবো, এখানে শেপ বিল্ডার টুল দিটা দিলাম, এখানে আরেকটা দিলাম, ঠিক আছে। এখন আমরা একটা গ্রেডিয়েন্ট আনবো, ঠিক আছে। ইয়ে থেকে একটা গ্রেডিয়েন্ট ইয়ে করে আনবো। এই যে কাজগুলা, এই হচ্ছে আমার ভিডিওটা দেখার আপনাদের উপকার হচ্ছে এটাই, বুঝছেন? গোল্ড গ্রেডিয়েন্ট, এই যে গোল্ড কালারের গ্রেডিয়েন্ট গুলা, যেগুলো গোল্ড কালারের না, এগুলা খুব সুন্দর দেখাচ্ছে। এই যেগুলো একটা খুব সুন্দর কালার। ওগুলো ফ্রিতে সেভ দেওয়া যাচ্ছে না কেন? আচ্ছা, না দেওয়া গেলে কি করবো? আমরা একটা কাজ করি, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই। আর এগুলো এতটা নেওয়া লাগবে না, আমাদের ডিজাইন আছে, বুঝছেন? আমাদের ডিজাইন আছে, আমরা এখানে প্লেসে গিয়ে আমরা এখানে আমাদের গ্রেডিয়েন্ট ইয়ে আছে, এখানে 120 ডিজাইন যেটা করছিলাম আমাদের এখানে, রুল অফ ব্যানার, এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, এই যে 2 নম্বরটা। এটা তো ইমেজ, আর ইমেজ চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের মেন ফাইলটা ওপেন করার জন্য। না, আমরা 120 ডিজাইনে যাই, লোগো ডিজাইন, লোগো এই যে এখানে আমাদের একটা পার্ট আছে, এটা কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল বি দিলাম,
এখন আমরা এই গ্রেডিয়েন্টটা পিক করে নিতে পারি আনগ্রুপ। এগুলো পিক করলে কপিরাইট আসে না, বুঝছেন? এগুলো পিক করা যায়, এগুলো কোনো সমস্যা নেই। এই যে, ঠিক আছে, এই করতে পারি আমরা, ঠিক আছে। এই থাকলো, আর একটা মাইনাস দিয়ে দিব। এক কাজ করতে পারি, এটা আমরা একটা অবজেক্ট দিয়ে পাথ দিব, অফসেট পাথ, একটু ছোট করব। এই থাকলো, ঠিক আছে। এখন আমরা এই পার্টটাকে, এই পার্ট না, এই পার্টটাকে আমরা এখানে গ্রেডিয়েন্ট দিতে পারি। এই যে, সুন্দর না এখন ডিজাইনটা? এখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের এটা ডিলিট দিতে পারি। সুন্দর হয়েছে না ডিজাইনটা? এইভাবে ডিজাইন করতে হবে। কন্ট্রোল জি দিলাম। আমরা এখানে একটা কালার দিতে পারি, আনগ্রুপ করে এখানে একটা কালার দিতে পারি। কালারটা হচ্ছে এইরকম কালার, এইরকমও না, এরকমও চাচ্ছি না, আরো ভালো একটা কালার চাচ্ছি। সেরকম দেখেই তো দিয়ে, না তেমন সুন্দর লাগবে না, ঠিক আছে। এই থাকলো, ব্ল্যাকই থাকলো, কিন্তু আমরা এখানে একটা কালার দিতে পারি, যেমন ধরেন সাদা কালার, হলুদ কালার না, এটা দেওয়া যায়। এই যে এখন সুন্দর লাগতেছে না? ঠিক আছে না? না, এটাই সুন্দর লাগতেছে না। এই দিয়ে দেখি তো, এটা মোটামুটি ভালো লাগছে না? এই থাকলো, কন্ট্রোল জি। আমরা একটু ডিফারেন্ট টাইপের করার, মার্কেটে তো এই ডিজাইনগুলো আছে, আমরা একটু ডিফারেন্ট টাইপের ডিজাইনগুলো করার চেষ্টা করলাম, ঠিক আছে। ইপিএস 1 বিজনেস আইকন, ইপিএস 1, তারপর আমরা দিব এখানে ইপিএস, আমাদের কত নম্বরটা? 27 নম্বর। সেভ দিয়ে দিলাম 10 দিয়ে, ওকে। কিন্তু একটা জিনিস হয়েছে, এখানে গ্রেডিয়েন্ট তো আমরা এক্সপান্ড দিছি না, এক্সপান্ড দিতে হবে। এখানে এক্সপান্ড, গ্রেডিয়েন্ট এক্সপান্ড দিব, ঠিক আছে। অবজেক্টে যাব, তারপর আবার এক্সপান্ড, ওকে। অবজেক্টে যাব, আবার এক্সপান্ড, ঠিক আছে। এখন আমরা সেভ এস, সেভ এসে গিয়ে কত নম্বর? আমরা 27 নম্বর। ইপিএস 10, ওকে। এক্সপার্ট দেওয়া হয়ে গেছে নাকি? এক্সপার্ট দেওয়া হয়েছে না এখনো? শার্টবোর্ড, কাজে ফিরলাম আবারও। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কোথায়, ইপিএস, ওকে। আমরা বিজনেস আইকনে আসি, আমাদের একটা কাজ শেষ, ঠিক আছে। এটা ফিনিশে দিয়ে দেব, ঠিক আছে। আর আমরা এটা নিয়ে কাজ করব, শিফট ধরবো, ইমেজ ট্র্যাকিং নিয়ে দিয়ে আমরা সিলোটি দেব, এক্সপান্ড দেব। এটা খুব সুন্দর ডিজাইন, একটু বড় করব এটা, ওকে। এই থাকলো, ঠিক আছে। আমরা এখানে একটা কালার দিতে পারি, শেপ দিতে পারি চাইলে,
আমরা এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এটা দিলাম। এরকম একটা কালার দিতে পারি, ঠিক আছে। এই থাকলো, এটা না দিয়ে, এই কালারটা না দিয়ে আমরা দিব একটা মাটিয়া কালারের মতো, এই যে এরকম কোনো কিছু দিলাম, ঠিক আছে। তারপর একটা গ্রুপ দেব, সেভ দিয়ে দেব, আমি দিয়ে দিব ইপিএস 28-এ চলে আসছি আমরা না, এখানে দিয়ে 10। আমরা চাচ্ছিলাম 50টা করবো, কিন্তু সম্ভব না। ওকে, এটা ফিনিশে দিয়ে দেব, এটা নেব। এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিছে, ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়, এটা দিলে হয়, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলে হবে, সমস্যা নেই। আর একটু ছোট হবে এটা থেকে, মিডিলে চলে আসবে এখানে, আরো ছোট, এই থাকলো। তারপর আমরা এখানে ক্লিক করে এটা আরো ছোট করব, করে আমরা এটা একটু এই সাইডে দিয়ে দিলাম, নিজেকে নিজে লাত মারছে, এরকম একটা ভিউ আর কি চলে আসছে, ঠিক আছে। ওকে, একটা গ্রুপ দিব, তারপর এটা মিডিল আনবো, তারপর আমরা সেভ দিয়ে দেব, এখানে দেব ইপিএস, ঠিক আছে, এখানে দেব 10। ওকে, এক্সপোর্টস, তো এইভাবে কাজ করবো, দেব ফিনিশ। এই থাকলো, এটা কি দেখাচ্ছে এখানে, যাই দেখাক, সমস্যা নেই। আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটা ইয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এটা আমরা সেভ দিয়ে দিব, এপিএস 30 নম্বর, এটা না 10 দিয়ে দিলাম। এগুলা কোয়ালিটি ইস্যু নাই তেমন, ঠিক আছে, এগুলো আপনি জুম করে দেখতে পারেন, এখানে কোয়ালিটি ইস্যু তেমন নাই, ঠিক আছে, এগুলো পারফেক্ট। শিফট ধরে একটু ছোট করবো, এখানে দিয়ে দিব এটা, কিন্তু এটা হবে এই টাইপের, ঠিক আছে। তারপর একটা গ্রুপ দিব, মিডিলে নিয়ে আসবো,
তারপর আমরা সেভ দিয়ে দিব। 50টা না করতে পারলেও আমরা 40টা তো করতে পারছি। ওকে, এভাবে কাজ করতে হবে আমাদের। নিউ আরেকটা নিলাম, আর এদিকে এটা ফিনিশে দিয়ে দেব। এটা নেব, শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করব, এমবডি, তারপর এখানে শিলাটি, তারপর এক্সপান্ড, যদি থাকলে একটু বড় করতে পারি আমরা এটা, আর একটু ছোট হবে, এই নিলাম। ঠিক আছে, এখানে বিভিন্ন কালার দিতে পারবো আমরা, আর এখন দরকার নেই কালার দেওয়ার, সময় নেই আমাদের। সেভ, এখানে দিয়ে দেবো ইপিএস, পিডিএফ দিয়ে দিছি ইপিএস 32, এখানে দিয়ে দেবো 10। ওকে ওকে, তারপর দিয়ে দেবো আমরা এখানে এক্সপোর্ট এস হার্ডবোর্ড, ওকে, 8 GB, ওকে। তো ফিনিশে দিয়ে দিই, এটা কাজ শেষ আমাদের, যেটা কাজ শেষ হয়েছে ওটা ফিনিশ। ঠিক আছে, এটা একটু বড় করে দেবো আমরা, শিফট ধরে এমবডি, শিলাটি, এক্সপান্ড, এই আনলাম। ঠিক আছে, পারফেক্ট। এখানে আর কোনো কালার টালার দরকার নেই। ঠিক আছে, এটা আমরা সেভ দিয়ে দেবেন। ইপিএস খুব দ্রুত করতেছি আমরা এখন। আর দেবো এক্সপার্ট এস ইউজ হার্ডবোর্ড, এখানে দিয়ে দেবো RGB, নতুন আরেকটা নিলাম। এটা আমাদের শেষ, আমরা এটা নিয়ে কাজ করব। এমবডি, শিলাটি, এক্সপান্ড, খুব সুন্দর কিন্তু এখানে দিছি, কিন্তু এখানে কোয়ালিটি ইস্যু আসতে পারে, বলছি। ঠিক আছে, কোয়ালিটি ইস্যু আসতে পারে। তারপর আমরা একটা কাজ করি, এখানে আনগ্রুপ দিয়ে একটু আমরা স্মুথ করলে ভালো হয় মনে হয়, একটু স্মুথ করে নিব। এই যে, মোটামুটি স্মুথ। ঠিক আছে, Ctrl+G, আর একটু বড় করতে পারি।
ওকে, এই দিয়ে দিলাম। আমরা কলেজ টাইপের ডিজাইন করলে একটাই সমস্যা, আমাদের কোয়ালিটিতে সমস্যা চলে আসে। কিন্তু এই ডিজাইনগুলো করলে কোয়ালিটি ইস্যু কম থাকে আর ডিজাইনগুলো অতি দ্রুত করা যায়। এখানে আরেকটা কাজ করি, এটা দিয়ে দেবো এই মুখা করে, এই যে এই দেখলো। এখন এই দুইটা গ্রুপ করব, তারপর মিডিলে নিয়ে আসবো, তারপর আমরা সেভ দিয়ে দেবো এপিএস। ছয়টা বেজে গেছে আমাদের, আমরা চাচ্ছিলাম ছয়টার ভিতরে 50টা করবো কিন্তু পারলাম না। এখানে আমরা একটা কাজ করতে পারি, এগুলা একটু সমস্যা আছে, এই যে সমস্যা আছে এখানে, সেই বিল্ডার টুল দিয়ে আমরা এক করে নিতে পারি, এগুলো এক করে দিতে পারি। আর এখানে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ওকে আগে সিলেক্ট করতে হবে, তারপর সেই বিল্ডার দিয়ে একটা শেপ নিতে পারি। আমরা একটা রেড কালার নেব, আনগ্রুপ দিতে হবে, তারপর আমরা একটা কালার নিয়ে নেবো, এটা এই কালার আমরা এটা নিতে পারি, এটা সমানই এই থাকলো, ঠিক আছে। কন্ট্রোল জি দিব, তারপর আমরা একটা সেভ দিয়ে দিব, এপিএস 10। ওকে, তারপর আমরা এর মধ্যে দেবো এক্সপার্ট ইউসার। ওকে, এটা আমরা শেষ দিয়ে দিলাম। এখন আমরা একটা গাড়ি নেব, কিন্তু গাড়িটা আমরা 2000 বাই 4000 বাই 2000 দেব। এমবডি সেলাটে এক্সপান্ড, দিয়ে দিলাম। এখানে কোনো কোয়ালিটি ইস্যু আছে কিনা সেটা চেক করতে হবে আমাদের, নাই তেমন কোয়ালিটি ইস্যু নাই। খুব পারফেক্ট একটা ডিজাইন, খুবই 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 পারফেক্ট একটা ডিজাইন দিছে, ঠিক আছে। এই যেখানে সুন্দর একটা কোয়ালিটি ইস্যু আছে, বুঝছেন, লুকিয়ে লুকিয়ে থাকে কোয়ালিটি ইস্যুগুলা, এটা আমরা সমান করব। ওকে, থাক, কন্ট্রোল জি।
38 নম্বর 10 দিয়ে দেব। ওকে, এক্সপার্ট 60 গুণ। এটা নিতে পারি। আরো ছোট হবে। এখানে আমরা কালার নিতে পারি, বিভিন্ন ধরনের শিফট বিল্ডার দিয়ে শেপ নিতে পারি। ঠিক আছে, তারপর আমরা আনগ্রুপ করতে পারি। এখানে করে আমরা এর কালার নিতে পারি। হলুদ কালার, এই কালার, এই কালার নিতে পারি। এদিকে একই রকম নিতে পারি, এই কালার, এই কালার। তারপর নিতে পারি এরকম কালার নিতে পারি। ঠিক আছে, এই থাকলো। তারপর কন্ট্রোল জি, তারপর সেভ পিএস, আমি দিয়ে দেবো 10। ওকে, তারপর দিয়ে দেবো এখানে এক্সপার্ট। এই হচ্ছে কাজের প্রস্তুতি। এইভাবে আমরা প্রস্তুত থাকতে হবে কাজগুলো করতে হলে। একটু এখানে থাকবে হার্ডবোর্ডের একটু নিচে, মানে বোঝা যাবে না যে এটা এই। ঠিক আছে, এই থাকলো। ঠিক আছে, এখন আমরা এটা সেভ দিয়ে দেব। ইপিএস 10, দেবো এক্সপার্ট, এক্সপার্টেস ইউজ হার্ডবোর্ড RGB। ওকে, ওকে, আমরা এখানে নিয়ে নেব। ঠিক আছে, এই থাকলো। এটা নিয়ে আর বেশি কাজ করবো না, কারণ কি জানেন, এর আগেও বেশি রং টং করছিলাম কিন্তু সেভ হয়নি, আমব্রেলাগুলো সেভ হয় না, মানে অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে, 40টা আমাদের কমপ্লিট ডান। 10, ওকে, আমরা আজকের মতো এই 40টাই করলাম। আর নিচ্ছে না, কারণ অনেক সময়ের দরকার, আমার অনেক কাজ আছে।
তো আজকে এই পর্যন্তই আমাদের এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 12 12তম ক্লাস আমরা আজকে এখানে সমাপ্ত দিলাম। আর আমরা এগুলো আপলোড করব কিভাবে সেটাও দেখিয়ে দিব। এখন এই মুহূর্তে আমরা আপলোড করব আমাদের তৃতীয় অ্যাকাউন্টে, ঠিক আছে। আর এদিকে আমাদের মেটাডাটা কি আমরা নিয়ে নেব, এখানে আমাদের মেটাডাটা নিয়ে নেব, ইউটিউবগুলো ডিলিট দিয়ে দেব। এখানে আমাদের স্কেলাইটি বিডি থেকে আমরা মেটাডাটা, এখন আমাদের এখানে এই বিজনেস টু এই বিজনেস আইকন ইপিএস 1 এখানে আমরা দিব স্মল আইকন, যেটা স্মল আইকন লিস্ট এখানে থাকবে। আর এই যে নামগুলো আমরা লিস্টে থাকবে, এর আগে আমরা শাউটার স্টক এগুলা দিয়ে দিই। শাউটার স্টক 481টা। এখানে আমাদের কোথায় গেল এটা, বিজনেস আইকন ইপিএস এই হচ্ছে 10টা না, আর এই হচ্ছে 40টা হয়ে গেছে। 10টা প্রথম থেকে 10টা, প্রথম 10টা আপলোড দিলাম না, তারপর এই 10টা সিরিয়াল শেষ। 11 থেকে শুরু করব, 12 13 14 15 16 17 18 19 20 30 40 এই যে এই দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা এখানে দিয়ে দেব, আপলোডে যাব, তারপর এখানে আমরা স্মল আইকন যাব। কি ভ্যালেন্টাইন্স ডে গেছি আমরা, বলেও আমরা এক ফাইল বারবার দিব না, কিন্তু বিপদে পড়ে যাব। বিজনেস আইকন বারবার চেক করবো, বিজনেস আইকন ইপিএস 1, তারপর আমরা এখানে স্মল আইকন দিব। এটা সেন্সিটিভ বিষয়, ঠিক আছে। এই 10টা দিব, প্রথম 10টা দিলাম, তারপর আপলোডে যাব, প্রথম 10টা দিছি না, তারপর 11 থেকে দিব, চল্লিশটা নিবে নি, এতটা দিতাম নি, না দেওয়ার দরকার নেই, আমরা 30টা পর্যন্ত দিই, ঠিক আছে। আর নিয়ে নিবে আশা করি, 40টাই দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। 40টা যদি নিয়ে নেয় তো আর নিয়ে নিল। ওকে, আপলোড লিমিট শেষ হবে না, আপলোড লিমিট অনেক থাকবে আশা করি। সাবমিট লিমিট 20-30 হতে পারে, কিন্তু আপলোড লিমিট তো 50-100 হতে পারে, ঠিক আছে। ওকে, আর এদিকে আমাদের স্কিল আইটিভিটির জন্য আমরা যে নেব, সেজন্য আমাদের কি করতে হবে, নামগুলো আমাদের একটু ম্যাচিং করাতে হবে। এখানে 1 আছে 1 দিতে হবে, 2 আছে এখানে 2 দিতে হবে, এইভাবে 40টা করতে হবে ভাই, বুঝতেছেন, কথা না বলে করি। তো এখানে একটা ভুল হয়েছে, 9 পরে 10 নাই, আমাদের 10টাকে করতে হবে। এখানে যাব, গিয়ে আমরা 10 নম্বরটা এক্সপোর্ট এস ইউজ আউটপুট, এখানে 10 আছে, দেখেন তো। 9 পরে 10 নেই, 11 আছে, ঠিক আছে, 10টা দিয়ে দিলাম।
সেজন্য আমাদের হার্ডবোর্ড থেকে বার হওয়া যাবে না। ঠিক আছে, পরবর্তীতে আমরা একবারে বের হব। ওকে, তাহলে 10, এগারো, 12, ওকে ডান, আমাদের 40টা কমপ্লিট। ওকে, তো এই কাজগুলো সহজ না, খুব অ্যাটেনশন দিয়ে করতে হয় এগুলো। আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দেব। চল্লিশটা তো অনেক সময় নেবে। এদিকে আমাদের আপলোডের কি অবস্থা দেখি। বাবারে, 40টা নিয়ে নিছে 40টা। এখানে শিফট দিব, এই যে 40টা নিয়ে নিছি। ন দিয়ে দিব, প্রিন্ট না,
আমাদের এগুলো অরিজিনাল ডিজাইন, সেজন্য আমরা এই সেভ দিয়ে দেবো আমরা এখানে। আর আবার ধরবো আমরা শিফট ধরে, এখানে ক্লিক করবো শিফট ধরে, তারপর এখানে আপলোড সিএসভি দিয়ে দিব। তার আগে আমাদের এখানে ইপিএস এটা দিতে হবে, মেটাডাটা লোড হচ্ছে, এটা দিতে হবে। ইপিএস অ্যাক্টিভ, আবার অ্যাক্টিভ না হয়ে গেছে, এই অ্যাক্টিভ করলাম, তারপর প্রসেস দেব, হয়ে যাবে। ঠিক আছে। আর এদিকে শার্টার স্টকে সিলেক্ট পেজ 40টা, ক্যাটাগরি কি দেবো, বিজনেস ক্যাটাগরি, বিজনেস অ্যাবস্ট্রাক্ট, আর এখানে দিতে হবে বিজনেস। ঠিক আছে, বিজনেস অ্যান্ড ফিনান্স। সেভ দিব, তারপর আপলোড দেব। ওকে, তার আগে আমরা এটাতে যাই, এটা তো লোড নিতেছে কেন? ওকে, আমি চাচ্ছি বিজনেস নিয়ে আরো 100টা কি করব, আইকন সেট রেডি করব বিজনেস নিয়ে। এখন দেখা যাক এটা কি হয়। শিফট ধরে এখানে ক্লিক করলাম, একটু সময় নেবে, দেখা যাক কি হয়। প্রসেস চলছে। হ্যাঁ, ওকে, ডান, অল সাকসেসফুল। ঠিক আছে, সব হয়ে গেছে। আপলোড কোথায় দেবো আমরা, এটা PS1 বিজনেস আইকন। ঠিক আছে, এখানে সেভ দিব, তারপর আমরা অ্যাডোবি স্টকে চলে যাব, তারপর আপলোড সিএসভি, এই যে নিয়ে নেবে অটোমেটিকলি, এই ফোল্ডারে নিয়ে নিছে আমাদের। ঠিক আছে, বিজনেস আইকন এন্টার নিয়ে নিছে, রিফ্রেশ দেব একটা, সেভ হয়ে গেছে অলরেডি। ওকে, আমাদের সাবমিট লিমিট 40টা আছে কিনা না সেটা দেখবো আজকে। তো এই হলো ম্যাজিক, দেখা যায় কি হয়, আমরা 40টা সাবমিট করতে পারি কিনা না দেখি। তো আজকের মতো এখানে ভিডিওটি আমরা সমাপ্ত করছি। আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও করব, মানে অ্যাটেনশনের জন্য, অডিয়েন্স অ্যাটেনশনের জন্য। সেজন্য আমরা এখানে আজকে এই ভিডিওটি আমরা সমাপ্ত করব, আর একটা ভিডিও তৈরি করব কিভাবে এটা অ্যাটেনশন, মানে অনেকে তো ভিডিও দেখতে চায় না লাস্টে গিয়ে, সেজন্য এটা প্রথমে রাখবো আমরা রেকর্ডিং এ। ঠিক আছে, আর এখানে আমরা একটা কাজ করি, আমরা শাউটার স্টকে গিয়ে এটা করতে পারি,
শাটার স্টকে কিভাবে কাজ করব, আপলোড সিএসপি তে। ওকে, আচ্ছা এই দুইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। ওকে, এখানে আজকে সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাজে মনোযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে।